চট্টগ্রামের বিভিন্ন আড়তে মজুত করা হয়েছে কোরবানির পশুর চামড়া। এখন সংরক্ষণ ও বিক্রির জন্য অপেক্ষায় আছেন আড়তদাররা। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজার হাটে এখনও জমে ওঠেনি বেচাকেনা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। চট্টগ্রামের আতোরার ডিপো এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান এবং যশোরের রাজার হাট থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রামে এবছর কি পরিমাণ চামড়া সংরক্ষণ করা হয়েছে এবং একই সঙ্গে জানাবেন যে কবে নাগাদ বিক্রি শুরু হতে পারে? চট্টগ্রামের আতুরার ডিপো এটি বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত এখানে অবস্থিত এবং এখানকার আড়তদাররা এবছর 3,60,000 থেকে 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন এবং কিছুক্ষণ আগে আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করে আরও বেশি চামড়া সংগ্রহ করেছেন। তাদের হিসাব মতে 4,06,000-এর বেশি চামড়া তারা সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং চট্টগ্রামের যে আতুরার ডিপো রয়েছে সেই আতুরার ডিপোর প্রতিটি আড়তেই কিন্তু এভাবে চামড়াগুলো স্তূপ আকারে রাখা হয়েছে এবং এই চামড়াগুলো মূলত চট্টগ্রাম থেকে মালিকরা, ঢাকার যে সকল ট্যানারি মালিকরা রয়েছেন তারা 2 থেকে 3 মাস পর এসে কিন্তু এই সকল চামড়াগুলো নিয়ে যান এবং সেই জায়গা থেকে তারা এখন আগামী 1 মাস থেকে 2 মাস পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং এরপরেই কিন্তু সেই ট্যানারি মালিকরা এসে এই সকল চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং চট্টগ্রামের এই মহানগরের বাইরে অর্থাৎ চট্টগ্রামে যে 4 লাখ পিস চামড়া সংগ্রহের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু শুধু মহানগর নয়, মহানগরের পাশাপাশি উপজেলা থেকেও চামড়া এসেছে। সেই হিসাবটা যদি একটু বলি, চট্টগ্রামের মহানগর থেকে চামড়া এসেছে প্রায় 1,78,000-এর বেশি এবং উপজেলা থেকে চামড়া এসেছে 1,66,000-এর কিছু বেশি। এবং এবছর কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে উপজেলা পর্যায়ে যে সকল চামড়া সংগ্রহ করা হবে সেগুলো সেখানেই লবণজাত করা হবে এবং পরবর্তীতে সেগুলো মহানগরে নিয়ে আসা হবে। কিন্তু আমরা দেখেছি যে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিনে কিন্তু উপজেলাগুলো থেকে চামড়া নিয়ে আসা হয়েছে এবং এখানে মহানগরে সে ধরনের প্রস্তুতি না থাকার কারণে কিন্তু বেশ কিছু চামড়া নষ্ট হয়েছে বলে আমরা দেখেছি, যে চামড়াগুলো সড়কে পড়েছিল। এবং এবছর মাদ্রাসাগুলোতেও কিন্তু সরকার বিনামূল্যে লবণ দিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বহু মাদ্রাসা কিন্তু উপজেলা পর্যায়ে যে সকল মাদ্রাসাগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই চামড়া নিয়ে শহরে এসেছেন এবং সেই চামড়াগুলোই মূলত বিপত্তি ঘটিয়েছে বলে এখানকার আড়তদাররা জানিয়েছেন। কারণ এখানে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, একটা সময় এখানে 150-র মতো ব্যবসায়ী ছিল, কিন্তু সেই সংখ্যাটি এখন কমতে কমতে 10 থেকে 12 জনে নেমে এসেছে। এবং এর মূল কারণ হচ্ছে যে ঢাকার যে সকল ট্যানারি মালিকরা চামড়াগুলো সংগ্রহ করেন তারা কিন্তু বাকিতে চামড়া কিনে নিয়ে যান এবং পরবর্তীতে কিন্তু সেই টাকাটা শোধ করতে তারা গড়িমসি করেন এবং সে কারণে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা কিন্তু শুরু থেকে বলে আসছিলেন যে তাদের মূলধন সংকট রয়েছে এবং তাদের একটি দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলোতে যেভাবে আসলে লবণ দেওয়া হয়েছে সেভাবে যদি আড়তদারদেরকেও লবণ দেওয়া হতো, যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে লবণ দেওয়া হতো, তাহলে কিন্তু এই কাজটি আরও কিছুটা সহজ হতো। এবং তারা প্রত্যাশা করছে যে আগামী বছর সরকার এই বিষয়টিও বিবেচনা করবে এবং তারা বলছেন যে সেটি যদি হয় তাহলে কিন্তু তারা আরও বেশি সংখ্যক চামড়া সংগ্রহ করতে পারতেন, কিংবা উপজেলা পর্যায় থেকে যে সকল চামড়াগুলো একটু দেরিতে আসার কারণে কিংবা বাড়তি চামড়া হয়ে যাওয়ার কারণে লবণ দেওয়া সম্ভব হয়নি, সেগুলোও কিন্তু লবণ দেওয়া সম্ভব হতো। তবে এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ হয়েছে, এটি আড়তদার সমিতি যেটি রয়েছে তাদের দাবি। এবং এর পাশাপাশি বাস্তবতা হচ্ছে যে বেশ কিছু চামড়া চট্টগ্রামের সড়কে কিন্তু আমরা দেখেছি যে পচে নষ্ট হয়েছে এবং সেটি কেন নষ্ট হয়েছে সেটি প্রশাসন নিশ্চয়ই তদারকি করে বের করবেন। তো চট্টগ্রামের আতুরার ডিপো থেকে চামড়ার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়। চট্টগ্রামের পর দর্শক, এবার আপনাদেরকে যশোরের খবর জানাতে চাই। সহকর্মী রিপন হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। রিপন, জানাবেন লবণযুক্ত চামড়ার কেমন দাম এবার নির্ধারণ করা হয়েছে যশোরের রাজারহাটে এবং একই সঙ্গে দাম নিয়ে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা? ঈদ পরবর্তী প্রথম হাট আজকে রাজারহাটে। এই হাটে আমরা দেখেছি যে চামড়ার খুব বেশি আসেনি, অর্থাৎ 3 থেকে 5 হাজার চামড়া উঠেছে এই হাটে, যেখানে ঈদ পরবর্তী হাটে প্রায় 1 লাখের বেশি চামড়া ওঠে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সামনে যে শনিবার হাট রয়েছে সেই হাটে হয়তো জমজমাট হবে। আমরা যেটা জেনেছি যে সরকার যে বেঁধে দেওয়া দাম ছিল 55 টাকা থেকে 60 টাকা লবণযুক্ত চামড়া বিক্রি হবে, তবে এখানে আমরা দেখছি যে পিস হিসাবে চামড়া বিক্রি হচ্ছে একদম 100 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। আসলে যে চামড়া যেটা পর্যন্ত 22 টাকা থেকে 27 টাকা বেঁধে দেওয়া ছিল প্রতি বর্গফুট, সেটি এই বাজারে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে প্রতি পিস হিসাবে 5 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখেছি পিস হিসাবে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত প্রকার ভেদে। এই অবস্থায় আসলে যারা একদম প্রান্তিক ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে এই লবণ লাগিয়ে যে চামড়াগুলো বাজারে নিয়ে আসা হয়েছে
তারা আসলে খুব বেশি দাম পাচ্ছে না। সরকার যখন দিয়েছিল সেই আশায় তারা কিন্তু বেশি দাম দিয়ে বাজার থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা সংগ্রহ দেখতে তারা দাম কম, অর্থাৎ প্রতি ব্যবসায়ীরা প্রতি প্রায় 3 থেকে 400 টাকা পর্যন্ত তারা লস করেছে, এমনটি অনেক ব্যবসায়ী আমাদের জানিয়েছেন। তবে যারা এখানকার আড়তদার রয়েছে, আড়তদার ব্যবসায়ী রয়েছেন, তারা যদি বলছেন যে শ্রমিকের মজুরি বৃদ্ধি, অন্যদিকে লবণের দাম বৃদ্ধি, আর একটি বিষয় হচ্ছে যে ট্যানারি মালিকরা যে তাদের বকেয়া পরিশোধ করেনি, সে কারণে কিন্তু তারা চামড়া কিনতে কিছুটা হিমশিম খাচ্ছেন। তাদের যে নগদ টাকা, গচ্ছিত টাকা না থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত চামড়া ক্রয় করতে পারছেন না। এই হাটে আসলে খুলনা বিভাগের 10 জেলা বাদেও নাটোর চামড়া ক্রয় করতে আসেন, তারা কিন্তু এখন পর্যন্ত এই হাটে আসেননি চামড়া ক্রয় করতে। আর সামনে হাটে হয়তো ভালো কিছু হবে এমন তো প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে